বিজ্ঞান বলছে রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের সম্ভাব্য ভুলের হার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। কারণ তখন আমাদের মস্তিষ্ক কাজ করে আবেগ দিয়ে, বিবেচনা দিয়ে নয়। এই কারণেই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যে কেউ রাগ করতে পারে, কিন্তু সঠিক সময়ে, সঠিক কারণে, সঠিক মাত্রায় রাগ করতে পারাই আসল দক্ষতা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই দক্ষতা অর্জন করতে পেরেছি? একটি মুহূর্তের রাগ কিভাবে বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ক নষ্ট করে দিতে পারে? একটি আবেগী সিদ্ধান্ত কিভাবে পুরো জীবনকেই অন্য পথে নিয়ে যেতে পারে? সেটাই আমরা প্রায়ই বুঝতে পারি না। আজকের এই গল্পটি আমাদের দেখাবে, ক্ষমতা থাকলেই মানুষ শক্তিশালী হয় না। আসল শক্তি আসে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। এক সময় এক শক্তিশালী রাজা ছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমান, কিন্তু একটি বড় দুর্বলতা ছিল। তিনি খুব দ্রুত রেগে যেতেন। ছোট বিষয়েও তিনি আবেগের বশে সিদ্ধান্ত নিতেন। অনেক সময় সামান্য ভুলের জন্যেও মানুষকে কঠিন শাস্তি পেতে হতো। একদিন রাজার রাজ্যে এলেন তার শৈশবের শিক্ষক। বহু বছর আগে এই মানুষটি রাজাকে পড়াশোনা শিখিয়েছিলেন। শুধু বইয়ের শিক্ষা নয়, জীবন বোঝার শিক্ষাও। শিক্ষক রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন নৈশভোজে। সন্ধ্যায় তারা একসাথে বসে খেতে লাগলেন এবং পুরনো দিনের কথা বলতে লাগলেন। হঠাৎ করে একটি মাছি রাজার স্যুপে পড়ে গেল। স্যুপে মাছি দেখে রাজা সঙ্গে সঙ্গে রেগে গেলেন। তিনি জোরে চিৎকার করে বললেন, এটা কি? আমার স্যুপে মাছি? তোমরা এতটা অমনোযোগী কিভাবে হতে পারো? দাস ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, পরিবেশনের সময় স্যুপে কোনো মাছি ছিল না। কিন্তু রাজার রাগ কমল না। পরিস্থিতি দেখে শৈশবের শিক্ষক শান্তভাবে বললেন, মহারাজ, আপনি কি একটু ভেবে দেখবেন? মাছিটি দাস আনেনি, এটি পরে এসে পড়েছে। রাজা বিরক্ত হয়ে বললেন, গুরুজন, আপনি বুঝছেন না, এমন ছোট বিষয়েও আমার মেজাজ নষ্ট করে দেয়। শিক্ষক মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার মেজাজ মাছি নষ্ট করেনি, আপনার প্রতিক্রিয়ায় আপনার শান্তি কেড়ে নিয়েছে। যে নিজের আবেগকে শাসন করতে পারে না, সে কখনো সত্যিকারের কিছু শাসন করতে পারে না। এই কথায় রাজা কিছুটা চুপ করে গেলেন। শিক্ষক আবার বললেন, রাগ বা অতিরিক্ত আনন্দের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটু সময় দিন। আবেগকে আপনাকে চালাতে দেবেন না, আপনিই আবেগকে চালান। রাজা ধীর কণ্ঠে বললেন, কিন্তু আমি চেষ্টা করি, তবু রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। শিক্ষক বললেন, কারণ আপনি কখনো নিয়ন্ত্রণ শেখার চর্চা করেননি। ধৈর্য একটি অভ্যাস। যেমন শক্তি বাড়াতে অনুশীলন লাগে, তেমনি আবেগ নিয়ন্ত্রণের জন্যেও অনুশীলন দরকার। এই কথা রাজার মনে গভীর ছাপ ফেলল। পরবর্তী দিনগুলোতে তিনি প্রতিক্রিয়া দেখানোর আগে থামতে শিখলেন। তিনি বুঝতে পারলেন, শান্ত হলে চিন্তা পরিষ্কার হয়, আর পরিষ্কার চিন্তায় ভালো সিদ্ধান্ত আনে। কিছুদিন পর রাজা লক্ষ্য করলেন, তিনি আগের চেয়ে অনেক শান্ত। দরবারে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। মানুষও তাকে আগের চেয়ে বেশি সম্মান করতে শুরু করেছে। শুধু রাজ্য নয়, তার নিজের জীবনও হয়ে উঠেছে আরও শান্ত ও সুখী। একদিন রাজা তার শৈশবের শিক্ষকের কাছে গিয়ে বললেন, আপনার কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। এখন আমি বুঝি, আসল শক্তি রাগে নয়, নিয়ন্ত্রণে। শিক্ষক সদয়ভাবে হাসলেন এবং বললেন, মহারাজ, এই চ্যালেঞ্জের মুখোমুখি আপনি একা নন। অনেক মানুষই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং আবেগের তাড়নায় কাজ করে ফেলে। আপনি যা শিখেছেন, এই বার্তাটি অন্যদের সঙ্গেও ভাগ করে নিন। তাদের শান্তি ও ধৈর্য প্রচর্যা করতে উৎসাহিত করুন, যাতে তারা আরও ভালো জীবন যাপন করতে পারে। শিক্ষক একটু থেমে আবার বললেন, এটা বোঝা খুব জরুরি যে রাগ, সুখ, দুঃখ, এই আবেগগুলো আসে আর যায়। এগুলো জীবনেরই একটি অংশ। কিন্তু আমাদের উচিত এসব আবেগে ভেসে যাওয়া নয়, বরং শান্ত ও ধৈর্যশীল থাকা, যাতে আমরা নিজের জীবন নিজেই পরিচালনা করতে পারি, ক্ষণস্থায়ী আবেগের দ্বারা চালিত না হই। এই কথাগুলো রাজার মনে গভীর দাগ কাটল। গল্পটি এখানেই শেষ নয়, কারণ এই শিক্ষা শুধু একজন রাজার জন্যে নয়, আমাদের সবার জন্যে।
যদি আমরা আমাদের জীবন ভালোভাবে লক্ষ্য করি, দেখব চাপপূর্ণ পরিস্থিতিতে ভরা এই পৃথিবীতে খুব সহজেই আমরা দুশ্চিন্তায় জড়িয়ে পড়ি। কিন্তু নিজের আবেগ সম্পর্কে সচেতন হয়ে এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখতে শিখলে আমরা আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ নিতে পারি এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আবেগ স্বাভাবিক ও অনিবার্য, কিন্তু না ভেবে প্রতিক্রিয়া দেখালে সেগুলো ক্ষতিকর হয়ে যেতে পারে। আবেগের বশে তাড়াহুড়ো করে কাজ করলে পরে আমাদের আফসোস হতে পারে। তাই আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল নিজের আবেগীয় ট্রিগারগুলো চিহ্নিত করা। আবেগীয় ট্রিগার হলো এমন বিষয় যা আমাদের রাগান্বিত বা বিচলিত করে তোলে। এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কোনো ঘটনা, স্মৃতি, এমনকি কিছু নির্দিষ্ট কথা বা কাজও হতে পারে। যেমন কারো ট্রিগার হতে পারে সমালোচনা। কর্মস্থলে সমালোচিত হলে বা যানজটে আটকে গেলে সে সহজেই রেগে যায়। আবার অন্য কেউ দুঃখে আক্রান্ত হতে পারে যখন কোনো কিছু তাকে অতীতের কোনো কষ্ট বা ক্ষতির কথা মনে করিয়ে দেয়। নিজের আবেগীয় ট্রিগার চিনতে হলে দরকার আত্মপর্যবেক্ষণ। যখন আমরা আবেগে ওভারওয়েলমড হয়ে যাই, তখন আমাদের বর্তমান মুহূর্তে থাকতে হবে এবং বিচার না করে সেই আবেগগুলোকে লক্ষ্য করতে হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যানের মতো মাইন্ডফুলনেস কৌশল ব্যবহার করে আমরা নিজেকে শান্ত করতে পারি। ট্রিগারের মুখোমুখি হলে আমাদের চিন্তা, অনুভূতি ও শারীরিক অনুভবের দিকেও খেয়াল রাখতে হবে। এতে করে আমরা বুঝতে পারব আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই এবং সেই প্রতিক্রিয়া কিভাবে বদলানো যায়। এছাড়া আবেগ সামাল দেওয়ার আরও উপায় আছে, যেমন একটু বিরতি নেওয়া, বন্ধুর সঙ্গে কথা বলা বা কোনো আরামদায়ক কাজ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের মনে রাখতে হবে আবেগ ক্ষণস্থায়ী। এগুলো আসে আবার চলে যায়। শান্ত ও ধৈর্যশীল থাকতে পারলে আমরা আবেগের দ্বারা শাসিত না হয়ে জীবনের কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারি। আর তখনই আমরা অনুশোচনা মুক্ত আরও পরিপূর্ণ ও শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারি।